हरे कृष्ण नमस्कार बंधुरा गोपालेर रान्नाघरे आमी रूपा। आज आमी बानाबो खूब साधारण एकटी हालका पातला गरमेर दिने रसा। चलो ताहले देखी किभाबे हालका पातला गरमेर दिने रसा बानानो जाय। देखो गरमेर दिने हालका रसा बानानोर जोन्नो आमी की निये नियेछि। एखाने नियेछि आलू, पटल, सजने डाँटा এই সময় খাওয়া খুবই উপকারী। এখানে নিয়ে নিয়েছি কুমড়োর দানা। কুমড়োর যে ভেতরে যে বীজ হয় সেই বীজগুলো ছাড়িয়ে খোসা ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি। এই খোসা কিভাবে সহজে ছাড়ানো যায় অন্য একটা ভিডিওতে আমার দেয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। এই অল্প মশলায় আমি আজ হালকা পাতলা এই রেসিপিটি বানাবো। প্রথমে আমি কুমড়োর বীজগুলো মিক্সিতে দিয়ে বেটে নেব। দিয়ে দিচ্ছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। দেখো সুন্দর করে কুমড়োর দানা আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চারটে কালো জিরে, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নেব। দেখো ভালোভাবে আমি ফেনিয়ে নিয়েছি। এবার বড়াটা ভেজে নেব। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের আঁচটা একদম স্লো করে দিয়ে বড়াগুলো ছোট্ট ছোট্ট করে ভেজে নিতে হবে। দেখো বড়াগুলো আমি সব ছেড়ে দিয়েছি। এবার হালকা আঁচেই উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো বড়াগুলো বেশি পোড়া পোড়া করে ভাজবে না, ঠিক এই রকম সময় নামিয়ে নিতে হবে। বড়া ভাজার এই তেলে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু, দিয়ে দেব পটল। এবার আলু পটল সব কিছু একসঙ্গে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো আলু পটল ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব সজনে ডাঁটা। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো যেটা নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলার সঙ্গে আলু, ডাঁটা, পটল ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখানে এবার আমি দিয়ে দেব জল। সাধারণত এই তরকারিটা আমরা
কড়াইয়ের ডালের বড়ি দিয়ে রান্না করি, কিন্তু আমি আজ যেভাবে রান্না করলাম কুমড়োর দানার বড়া দিয়ে, এইভাবে যদি তোমরা রান্না করো খেতে একটা অন্য ধরনের টেস্ট হবে। দেখো বন্ধুরা, তরকারিটা ভালোভাবে টকবক করে ফুটে উঠেছে। আমি এবার বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। তারপর একটু ঢাকা দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব অল্প একটু হিং, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। সব কিছু একসঙ্গে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল সজনে ডাঁটা, আলু, পটল, কুমড়োর দানার বড়া দিয়ে অসাধারণ এই রেসিপিটি। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নিরামিষ দিনে অনেক সময় তোমাদের মনে হয় আজ কি রান্না করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি যেসব রান্না দেখাই সবই নিত্য নতুন নিরামিষ রান্না। কুমড়োর দানা বীজের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। হরে কৃষ্ণ।